প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি শ্যামপুর ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহ ময়দানে, যেখানে ৯৯তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হলো। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত এই ঈদগাহ ময়দানে দুই গ্রামের সম্প্রীতির এক অনন্য নিদর্শন। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে মুসল্লিরা এসে জড়ো হতে থাকেন এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে। একসঙ্গে হাজারো মানুষের এখানে ঈদের নামাজ আদায় করেন, যা সত্যি এক অসাধারণ দৃশ্য। প্রতি বছরের মতো এবারও ঈদের খুতবার পর শুরু হয় এই ঈদগাহ ময়দানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাৎসরিক আদায়কারীদের নাম ঘোষণা এবং হিসাব পরিবেশনা। আজকের ভিডিওতে সব বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু ডোনেশন তো পাওয়া গেল ইনশাল্লাহ, আর তারপরও গত বছর যা দিলে তার ডবল এবার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ও দিন তো অনেক আছে, এখনো ৮০,০০০ টাকা দিন আছে, না দিলে হয়তো আমাদের গলায় ধাক্কা দিতে পারে, আর গলায় ধাক্কা দিলে আমি তো এক ধাক্কায় কাজ ছাড়া। এই হচ্ছে কথা, এরকম হতে পারে সাথে যে না পারি সব কিছু বলতে পারি না, এটা অনুমতি আছে যে ৫-১০ চাইতে পারে। যাই হোক, আপনারা টাকা ঠিক মতো দেবেন, এই জন্য আমি ১০০ টাকা করে দিই, আজকে ২০০ টাকা দেবো, আজকে ২০০ এরকম ডবল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله وأما أحكامه من صدقة الفطر والصلاة والعفو والغفران. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان এর কয়েকদিন আগেও কয়েকজন দিয়েছিল, মসিউর প্রায় ৫-৭ দিনের ১০০০ টাকা দিয়েছে, আজকেও ১০০০ টাকা ভাবি হয়েছে। তারপরে আবু সাহেবের এখন ভুগুরাঙ্গা ১০০০ টাকা দিয়েছে, পাটা ১০০০ টাকা দিয়েছে, বুঝলেন। এটা অবশ্য বলা দরকার, কারণ যেহেতু আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। শ্যামপুর ঈশ্বরচন্দ্রপুর গ্রামবাসী ভাই ও চাচারা কেমন আছেন? আমার চাচা এবং আমার সেক্রেটারি সাহেব কয়েকদিন আগে আমাকে বলছিলেন যে নিচের এই পাটাতনটা করার জন্য টাইলস লাগাতে হবে, ২০,০০০ টাকা দরকার, তুমি কিছু টাকা দিও। আমি ১০,০০০ টাকা দিয়েছিলাম। আজকে যে ইমাম সাহেব আমাদের ডিক্লেয়ার করলেন
টাকা দেওয়ার জন্য। এর মধ্যে আমার চাচা একটা কথা বললেন যে 80,000 টাকা বাকি আছে, ভুল বলছেন? আচ্ছা, 1 লাখ টাকা বাকি আছে। তো আসলে আমাদের এই শ্যামপুর ঈশ্বরচন্দ্রপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম দর্শনা পৌরসভার মধ্যে, অথচ আমরা এতগুলো মানুষ নামাজ পড়ি, আমাদের এর মধ্যে অনেকেই বিত্তশালী আছেন। তা আমাদের ঈদগাহ ময়দানে বাকি থাকবে এটা তো শুনতেও ভালো লাগে না। যাক, সীমিত আয়ের মধ্যে সামর্থ্য থাকলেও, আমাদের সামর্থ্য না থাকলেও স্বাদ আছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم حاسبنا حسابا يسيرا. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم أجرنا من النار يا مجير. اللهم أجرنا من النار يا مجير. اللهم إنا أسألك رجاك الجنات الفردوس. اللهم إنا أسألك رجاك الجنات الفردوس. রব্বুল আলামিন, আপনি সব দেখেন, সব শোনেন। রব্বুল আলামিন, বিগত 1 বছর পর ঈদগাহে এসে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে আসছে। রব্বুল আলামিন, প্রত্যেকটা মাইয়িতকে উদ্দেশ্য করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইস্তিগফার, দরুদ শরীফ পাঠ করা হয়েছে। দয়া করে মেহেরবানি করে হাদিয়া তোহফা পৌঁছা দেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, নবী পরিবারের যত সদস্যবৃন্দ যে যেখানে শায়িত আছে আল্লাহ, প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দিন। রব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত তাবে তাবিন খুলাফা রাশিদিন আইমে মুস্তাহিদিন গাউস কুতুবুল আউলিয়া জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুকাররাবিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন উলামা দ্বীন যে যেখানে শায়িত আল্লাহ, প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দিন। শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, রব্বুল আলামিন প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দিন। আর রব্বুল আলামিন হাদিয়া পৌঁছে দিন। ফিলিস্তিনের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কবরবাসী হয়ে গেছে। ফিলিস্তিনের ভিতরে অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেক ভাই বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আমরা বাংলার
আল্লাহর জমিন থেকে দুইখানা হাত উত্তোলন করে আপনার কাছে বলি, সারা বিশ্বের মুসলমানগুলিকে আপনি হেফাজত করেন। আই আল্লাহ, সারা বিশ্বের ভিতরে কোরআনের আইনকে আপনি কায়েম করে দেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেন, দিনদার দিনের সহি বুঝ আপনি সকলকে দিয়ে দেন, দিনদার পরেশগার মুত্তাকি বানায়া দেন রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমানগুলিকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আমার সঙ্গে যারা হাত উঠেছে আয় আল্লাহ, অনেকেই ফোন করে করে দোয়া চেয়েছেন। আবার সেদিন একজন দোয়া চেয়েছে, হুজুর আমি আপনার কাছে কিছুই চাই না, হুজুর আমার মার জন্য একটু দোয়া করে দিলেন। আরেকজন বলে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করে দিয়েন। আজকে আমার সঙ্গে যারা হাত উঠেছে আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, রব্বুল আলামিন তুমি তাকায়া দেখো এই আনন্দের দিনে মার জন্য যদি একটা শাড়ি কাপড় নিয়ে আসা হয়, বিবি বাল বাচ্চা কত খুশি। মার কাপড় আছে অথবা ছিঁড়ে গেছে, তারপরেও মা খুশি, তারপরেও মা বলে বাবারে তোর জন্য কিনতি, তোর ছেলে মেয়ের জন্য কিনতি, আমার জন্য কেন কিনছো? আমার জন্য তো না হলেও চলতো। আজকে সেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির কবরে পড়ে আছে, আর ডাকে না, আর বেচা বেচা বলে আর ডাকে না। কলিজা ছিঁড়ে সব কিছু ছিঁড়ে মাটির কবরে বাসখানা কাপড় নিয়ে আমাদের দিকে তাকায় আছে। আমাদের সন্তানরা কখন আমার জন্য দোয়া করবে? আয় আল্লাহ, সেই দোয়ার বরকতে আল্লাহ আযাব থেকে নাজাত দিবে। তুমি না বলেছো সন্তান যখন মায়ের জন্য দোয়া করে সরাসরি কবুল হয়ে যায়, ন্যায়পরায়ণ বাদশা যখন দোয়া করে কবুল হয়ে যায়, মুসাফির যখন দোয়া করে কবুল হয়ে যায়। আমরা তো কোনো না কোনো মা বাবার সন্তান। রব্বুল আলামিন, আমাদের মায়ের জন্য প্রার্থনা করি, বাবার জন্য প্রার্থনা করি গো মাবুদ। তুমি তাকায়া দেখো ঈশ্বরচন্দ্রপুর শ্যামপুর ঈদগাহ ময়দানের ভিতরে অনেক দানি পাকা লোক রয়েছে আল্লাহ, অনেক আলেম ওলামা রয়েছে, মসজিদের ইমামগণ রয়েছে, মসজিদের খতিবগণ রয়েছে, মুয়াজ্জিন সাহেব রয়েছে, অনেক আলেম হাফেজ রয়েছে। আল্লাহ তোমার খাস খাস বান্দা, এর ভিতরেও কিছু রয়ে গেছে রব্বুল আলামিন, মুহূর্তের জন্য যারা তোমারে বলে না, এমন মানুষ এই জায়গায় আছে। রব্বুল আলামিন, তুমি তাকায়া দেখো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তো পরেও মার কথা ভুলে নাই। মার কথা মনে আসলে যেমন মনে হয় কলিজা ছিঁড়ে যায়। পৃথিবীর ভিতরে কাউরে খুশি করা যায় না, মারে না কিছু অনেক কিছু না দিয়াও মারে খুশি করা যায়। এই মায়ের মনের ভিতরে তুমি কি দিলা গো আল্লাহ? এই একটা শব্দের ভিতরে কত পরিমাণ মধু তুমি দিয়ে দিয়েছো। একবার মা বলে ডাকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। রব্বুল আলামিন, আমার মা বাবার জন্য আয় আল্লাহ অনেকেই 10 টাকা করে 1000 টাকা 1000 টাকা 100 500 200 দিয়েছে। আয় আল্লাহ আরেকজন ভাই 1 লক্ষ টাকা, আরেকজন ভাই 10,000 টাকা। রব্বুল আলামিন, প্রত্যেকের মা বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আয় আল্লাহ কোন আমল তোমার কাছে যদি গ্রহণযোগ্যতা না পাই, এই দানের ওসিলায় আমাদের সকলকে নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন, নতুনকার ভিতরে গোরস্থান রয়েছে, আর যত মায়ের গোরস্থানের ভিতরে শুয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন, প্রত্যেকটা মাইয়াকে আপনি মাফ করে দিন, প্রত্যেকটা মাইয়াকে আপনি মাফ করে দিন, সারা বিশ্বের প্রত্যেকটা মাইয়াকে মাফ করে দিন।
জিন্দা সকলকে আপনি মাফ করে দিন। আমাদের রমজানের রোজা কবুল করে নিন, রমজানের রোজা কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের যাকাত ফিতরা কবুল করে নিন, দান খয়রাত সদকা কবুল করে নিন। রব্বুল আলামিন সাহরি ইফতার কবুল করে নিন, ইতিকাফ কবুল করে নিন। মা বোনদের নামাজ রোজা সদকা কবুল করে দিন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ইবাদত আপনি কবুল করিয়া নেন। রব্বুল আলামিন মা বাবা জীবিত আছে, হায়াতের ভিতরে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন মা বাবার খেদমত করবার তৌফিক দান করে দেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেছে, মাফ করে দেন। রব্বুল আলামিন বাংলাদেশের উপরে আপনার রহমত আর বরকত নাজিল করিয়া দেন। বাংলাদেশের উপরে আল্লাহ আপনার আসমান থেকে রহমত আর বরকত অবতীর্ণ করে দেন। আমাদের সকলকেই দিনের জন্য কবুল করে নেন, সকলকেই দিনের সহি বুঝ দান করেন। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে জোর মিল মোহাব্বত সকলের মনের ভিতরে পয়দা করে দেন। রব্বুল আলামিন ঈদগাহকে আপনি কবুল করে নিন। কমিটির ভিতরে যারা আছে আল্লাহ সকলকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদগাহটা পরিচালনা করার মতন তৌফিক দান করে দেন। আল্লাহ বিভিন্ন সময় যারা ঈদগাহে সহযোগিতা করেছে আর এখনো যারা করল, সকলকে আপনি মাফ করে দেন, সকলের দান খানাকে কবুল করে দেন, এলাকাবাসীকে মাফ করে দেন। দূর দূরান্ত থেকে যারা নামাজ আসছে আয় আল্লাহ আর যারা আসে নাই সকলকে আপনি মাফ করে দেন। যারা আসে নাই তাদেরকে হেদায়েত দিয়ে দেন, দিনের সহি বুঝ দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কমিটি আছে, আমি দুটো কথা বললে অনলাইন হলে আমার মাফ করে দেবেন।